الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ শোনার জন্য আপনাদেরকে মনোনয়ন দিয়েছেন যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক সেই রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সাগরদিঘি অন্তর্গত হায়াতপুর অত্র এলাকায় আমার বক্তৃতার বিষয় দেওয়া হয়েছে সলাতের গুরুত্ব। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উক্ত বিষয়ে আলোচনায় যাওয়ার পূর্বে দুটো কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে আজকে আপনাদের যে আয়োজনটা করেছেন এই আয়োজন নিশ্চয়ই এমনি এমনি হয়নি, আয়োজন করতে কিছু টাকা পয়সা খরচ হয়েছে। কি হয়েছে তো নাকি? আচ্ছা, তো টাকা পয়সা যখন আয়োজনের জন্য খরচ হয়েছে তো আয়োজনের মুখ্য উদ্দেশ্য কি? যেহেতু এটা তাবলিগি জালসা, কোনো কিছুর জন্য আদায় কিন্তু না, তাহলে তাবলিগি জালসার মুখ্য উদ্দেশ্য কি হয়? মানুষকে কোরআন এবং সুন্নাহ জানানো, এই তো নাকি? এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে কি? নাই। তো এইখানে একটা প্যান্ডেল করা হয়েছে, আগে থেকে প্রচার করা হয়েছে, তারপরে আলেমদেরকে দাওয়াত করা হয়েছে, বক্তাদেরকে দাওয়াত করা হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় না যে 10-20 হাজারে হবে। হবে কি? মিনিমাম হয়তো 1 লাখের আশপাশে খরচ, আইডিয়া করে বলছি আমি, ঠিক না? 1 লাখের আশপাশে খরচ আপনাদের এই আয়োজন করতে গিয়ে, ঠিক? যদি তাই হয় আপনাদের উদ্দেশ্য কি? বক্তার বক্তৃতা শোনা, তাই তো? তো যেসব চায়ের দোকান এলাকায় আছে ওসব চায়ের দোকানের টিভি চলে কি চলে না? তো যদি মনে হয় যে মানুষকে কোরআন এবং সুন্নাহ শোনাবেন, জানাবেন, তাহলে আমাদের বক্তৃতা আপনি যদি ইন্টারনেটে খুঁজেন, ইউটিউবে খুঁজেন, তো হাজার হাজার বক্তৃতা আছে। ফাইজি সাহেবের আছে, আমার আছেন, আমাদের যিনি আরো একজন আছেন তারও আছে। তো আমার নাম লিখলে আপনি এত বক্তৃতা পাবেন, ওই বক্তৃতা একটা করে যদি প্রতিদিন শোনেন তাও আপনার 30 বছর লাগবে। কথার কথা। তো এত বক্তৃতা মানুষ আপলোড করেছে, আমি নিজেও জানি না
যে মানুষ কত বক্তৃতা বিভিন্ন রকমের টাইটেল দিয়ে আপলোড করে দিয়েছে, আর এগুলো বাংলাদেশের মানুষ বেশি ভালো পারে। হয়তো বক্তৃতা দিলাম, হেডিং দিয়েছে আমির হামজাকে বাস দিল শাহিনুর রহমান, লাখ লাখ মানুষ দেখছে। তো এইরকম নানান রকমের থাম্বনেল পাওয়া যায়। তো যদি আয়োজন করার পরে লোকজন না আসে এখানে এই প্যান্ডেলের তলায়, তাহলে এই আয়োজন 1 লাখ টাকা দিয়ে করে কোনো কাজ আছে? গ্রামের মানুষ শুনতে চায় না, গ্রামের মানুষ বেলেল্লাপনা করতে চায়, গ্রামের মানুষ জাহান্নামে যেতে চায়। তো আপনাদের বাপের কি বলেন তো? কথা খারাপ লাগছে আমার? কবল তো শুরু, পিকচার হবে বাকি। তো যদি গ্রামের মানুষ সহযোগিতা না করে এখানে এসে, এখানে যদি না শুনতে চায়, তো এদের সাথে সাথ কি? যাদের শোনার দরকার হবে ইউটিউবে লিখবেন শাহিনুর রহমান, অনুরাগ ফাইজি, বেশ হয়ে গেল। কারণ যিনারা আয়োজন করেছেন তিনাদের কি জিম্মেদারি পড়েছে নাকি সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে? হ্যাঁ, ওনারা একটা আয়োজন করে দিয়েছেন যে গ্রামের মানুষ এসে এটাকে শুনবে, যাতে করে তাদের ইমানটা একটু বৃদ্ধি হয়। নাকি যিনারা এই লাইন দিয়ে বসে আছে সবাইকে আপনি 30,000 টাকা করে দিবেন পকেটে যাওয়ার সময়? দিবেন না। তাহলে ওনারা আয়োজন করেছেন, এত কষ্ট করে প্যান্ডেল করেছেন, টাকা কালেকশন করেছেন, তারপরে যদি গ্রামের মানুষ এসে আলোচনা শোনার জন্য বসতে না পারেন, তাহলে আপনাদের মতো কপাল পোড়া পৃথিবীতে কেউ আছে কিনা সন্দেহ। কথা বলছেন আমার? যদি মানুষ বলে যে আমার জান্নাত দরকার নাই, এরকম লোক নাই পৃথিবীতে? অনেক আছে এরকম, যে ওরা শুনতে চায় না সব কি করছে, এদের কাজ এ দিয়ে কি হবে, উপকার নাই। তো তাদের কথা মাথায় রেখে যদি ইচ্ছা হয় 1,000 টাকা 2,000 টাকা দিয়ে এলইডি ভাড়া করে আনবেন, বক্তাকে সিলেকশন করবেন যে এই 3 জনের ওয়াজ 4 জনের ওয়াজ শোনাবো, প্যান্ডেল করার দরকার নাই, ওই একদিনে যা ডাটা এমবি খরচ হবে তা মারবেন, হয়তো 100-200-300 টাকা লাগবে, আর বড় একটা এলইডি দিয়ে এবার আমার একটা বক্তৃতা চালু করে দেবেন, শাহিনুর রহমান ইবাদত কবুলের শর্ত, বা আপনি যা খুঁজবেন ইনশাল্লাহ ইন্টারনেটে পাবে। এই যে সলাতের গুরুত্বের উপরে প্রচুর বক্তৃতা আছে, একটা চালিয়ে দিবেন, মানুষ দেখবে, বাড়ি চলে যাবে। এত আয়োজনের দরকার নেই, এত টাকা খরচ করার দরকার নেই। কথা বুঝছেন কি আমার? মানে উদ্দেশ্য তো আমি তোর জলঙ্গি থেকে দর্শক আনবো না, দর্শক তবে আপনার এলাকা, তাই না? আপনি ভালো ভালো বক্তাদেরকে আলেমদেরকে বলেছেন, অনুরাগ ফাইজি উনি আছেন পশ্চিমবঙ্গের একটা রত্ন মানুষ, হয়তো উনি অসুস্থ আসতে পারেননি, এটা তো আপনারা কেউ জানতেন না, আপনারা সবাই জানতেন উনি আসবেন। এত বড় একজন ভালো মানুষ, এত বড় একজন ভালো একজন বক্তা, এটা আমাদের দেশের জন্য, পশ্চিমবঙ্গের জন্য গর্ব। তিনি আসবেন আর আপনি বাড়িতে বসে আছেন, কি মহাপাপের পণ্ডিত আপনি বলেন? কত বড় পণ্ডিত! আমাদের কথা ছেড়ে দেন, আমাদেরকে তো চিনেন না, যাইয়েন কোথাও জলসাতে, যদি কোথাও সুযোগ হয় বাইরে টাইরে, যাদের ধর্মের অনুভূতি আছে তাদের ওখানে যায়েন, আপনাকে ওই পেছনে বসে এতটুকু দেখতে হবে, অত সরাসরি দেখতে হবে না। অতএব ধর্মীয় অনুভূতি যারা জাগাতে হবে ভেতরে, প্যারালাইসিস হয়ে গেছে এলাকার মানুষ, আমি মনে করি এদের মধ্যে ধর্মীয় কোনো অনুভূতি নাই। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি, দেখবেন সবাই উত্তর দেবেন হ্যাঁ। এখানে যদি আজকে ইনারা জলসার আয়োজন না করে গানের আয়োজন করতো, এই জায়গা ফাঁকা থাকতো, বুড়ো থেকে শুরু করে জোয়ান পর্যন্ত একেবারে এমন কোন মানুষ নাই যে বাড়িতে বসে থাকতো, সব একেবারে রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যেত, এমনকি সিভিক পর্যন্ত ওই সামলাতে পারতো না। মানুষ যেতে চায় না জান্নাতে, আপনি কি করে জান্নাতে ঢুকাবেন? থাক জাহান্নামে যাক না। যারা আদায় করছে, যতটুকু সালাত আদায় করছে করুক, শ্যাম পালন করছে করুক, এরা তো প্যারালাইসিস, এদের অন্তর তো খুলবে না। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, আজকে আলোচনার বিষয় হচ্ছে সলাতের গুরুত্ব। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে, হ্যান্ডবিলে লেখা রয়েছে। এখন সলাত নাকি নামাজ? এরা বলছে সলাত। এটা কেন বললাম, এটা মজার ঘটনা আছে, এ দিয়ে শুরু করব, তারপরে মূল কোরআন এবং সুন্নাহর মধ্যে ঢুকবো। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না। বাংলাদেশের এক গ্রামে একটা পত্রিকায় কেউ একটা নিবন্ধন পাঠিয়েছে, লেখা পাঠিয়েছে, সেখানে বলা আছে যে নামাজ নয় সলাত। গ্রামের একটা রাজমিস্ত্রি মানুষ, তিনি রাজমিস্ত্রি বুঝেন তো, মুর্শিদাবাদের মানুষ আমরা তো লেবার সব, তাই না? রাজমিস্ত্রি ছাড়া কি বুঝবো?
তো তিনি পত্রিকায় পড়েছেন যে নামাজ নয় সলাৎ, কিন্তু তিনি রাজমিস্ত্রি, 40 বছর বয়স, বেচারার গরিব মানুষ, দিন আনে দিন খায়। তো পাড়ার একটা দোকানদার আছে, ডাক্তারি, হাতুড়ে ডাক্তার যাকে বলা হয়, কোয়াক ডাক্তার। তো তার সাথে বসে গল্প করতে করতে গল্পের মধ্যে বলে ফেলেছে যে আসলে জানো তো আমাদের নামাজ কথাটা বলা ঠিক না, আমাদেরকে বলতে হবে সলাৎ। তখন ডাক্তার বলছে যে তুমি খুব পণ্ডিত হয়েছো নাকি, কে বললো নামাজ, কে বললো সলাৎ, এটা সলাৎ না, এটা নামাজই হবে। যাই একটু কথা কাটাকাটি হয়েছে, উভয়ের মাঝে একটু মারামারি হওয়ার উপক্রম। তখন ডাক্তার করেছে কি, ওই গ্রামে একটা এতিম মাদ্রাসা আছে, এতিম মাদ্রাসার নাম হচ্ছে হিলফুল ফুজুল এতিম মাদ্রাসা, দেখলাম পেপারে। তো সেই মাদ্রাসা যিনি হেড মুদারিস, হেড মাওলানা ফাইজুদ্দিন বা ফাইজুর রহমান, এরকম কিছু একটা নাম দেখলাম। তো তিনাকে গিয়ে ডাক্তার সাহেব বলেছে জানেন, আরে অমুক এলাকার, ওই দেখেন আমাদের এলাকার এই লোক রাজমিস্ত্রিগিরি করে খায়, আর ও আবার এসে আমাকে ফতোয়া শোনাচ্ছে, বলছে নাকি সলাৎ বলতে হবে, নামাজ বলা যাবে না। তো মাওলানা ফাইজুদ্দিন সাহেব করেছেন কি, বলেছেন কে কথা বলেছে, তো অমুক রাজমিস্ত্রি। বলছে ওর ইমান শেষ, নামাজকে বাদ দিয়ে যদি কেউ সলাৎ বলে তার ইমান শেষ। এ কথা বলার পরে তার কাছ অব্দি পৌঁছেছে, এলাকার জনগণ খেপে গিয়েছে, বলছে তার যদি ইমান শেষ হয়ে যায় তাহলে ফতোয়া অনুযায়ী তার বউ তালাক। তার বউর বয়স হচ্ছে 36, ওই লোকের বয়স দেখলাম 40, 18 বছর আগে বিয়ে হয়েছে। তখন এলাকার মানুষ তাদেরকে ধরে নিয়ে গিয়ে ওই মাদ্রাসার মধ্যে আবার নতুন করে তালাক দিয়ে, ওই তালাক তো হয়ে গেছে অটো তালাক, আবার নতুন করে বিয়ে পড়িয়েছে। কি বলার কারণে, সলাৎ এই শব্দ বললে নাকি ইমান চলে যায় আর বউ তালাক হয়ে যায়। এবার সাংবাদিকরা এসে বলছে যে আপনি এই কথা বললেন, এটা কেমন কথা, আমরা তো অনেক জায়গায় সলাৎ তো শুনেছি, আজকে আপনি সলাৎকে বলার কারণে এটা করলেন, এটা দলিল দেন। তো উনি দলিল দিতে পারেননি। উনি কি পারবেন কিয়ামত পর্যন্ত দলিল দিতে? শুধু আরবি জানলে যে মাওলানা হয় এমনটা নয়। হাজারো জাহেল আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বসে আছে স্টিয়ারিং ধরে। এই এক যে জাহেলের কথা বললাম, এ হচ্ছে একটা জাহেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় প্রায় 82 জায়গায় বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো। ও যদি উল্টে কথা বলতো যে নামাজ বলা যাবে না, সালাত বলতে হবে, তাও তো কিছুটা চলতো কথা। কারণ নামাজ হচ্ছে ফারসি শব্দ, বাংলাও না, আর সালাত হচ্ছে আরবি শব্দ। তাহলে যে সমাজের মানুষ নামাজ আর সালাত বুঝে না, এই সমাজটা কতটা জাহালাতপূর্ণ সমাজ। কথা বুঝছেন আমার? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি, সলাতের গুরুত্ব অথবা নামাজের গুরুত্ব। সলাতও যা, নামাজও তাই। তবে আমাদের অধিকাংশ প্রচলিত কথা নামাজ, এজন্য আমরা নামাজ বলি, কিন্তু আমাদেরকে উচিত সলাত বলা। কথা বোঝা গেল? উচিত সলাত বলা। তাহলে কেউ যদি নামাজ বলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, সারা জীবন নামাজ বললে কোনো সমস্যা নাই। তবে সলাত এগুলা বলা উচিত আমাদেরকে, সিয়াম এগুলা বলা উচিত। আরবির সাথে অভ্যস্ত হলে একটু ভালো লাগে, ব্যাস। বোঝা গেল সলাতের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাত, সালাত কায়েম করো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা 82 জায়গায় এই কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। ঠিক যেমন করে আপনাদের এই প্যান্ডেলটা তৈরি করেছেন, স্টেজটা দাঁড়িয়ে আছে 4টে খুঁটির উপরে, ঠিক তো? তো স্টেজটা দাঁড়িয়ে আছে 4টে খুঁটির উপরে। হাদিস পড়ে পড়ি, উদাহরণটা আগে দিই। 4টে খুঁটির মধ্যে কথার কথা, একটা খুঁটি যদি না থাকে স্টেজটা কি থাকবে? থাকবে না। পরিপূর্ণ 4টে খুঁটি লাগবে। এই যে প্যান্ডেলটা করা হয়েছে, এই প্যান্ডেলের শেষ থেকে যদি একটা খুঁটি তুলে দেওয়া হয়, তাহলে কি প্যান্ডেলটা যেমন আছে তেমন থাকবে? থাকবে না। মিডিল থেকে যদি একটা খুঁটি উঠিয়ে নেওয়া যায়, তাহলে মানুষের চোখ মুখ ঢেকে যাবে। তার মানে
এই খুঁটিগুলা দেওয়া মানে উপরের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে ঠিক রাখা। ইসলাম হচ্ছে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দাঁড়িয়ে থেকে 5টা পিলারের উপরে, 5টা খুঁটির উপরে। এই 5টা খুঁটি হচ্ছে এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। মানে কালেমার উপরে দাঁড়িয়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দাঁড়িয়ে আছে। তাহলে এক হচ্ছে কালেমা, 2 সালাত, সালাত নামাজ, 3 যাকাত, 4 সিয়াম রোজা, 5 হজ। এই 5টা খুঁটির উপরে কি দাঁড়িয়ে আছে বলেন? ইসলাম। এখন একটা খুঁটি ভেঙে গেছে, তাহলে কি ইসলাম থাকবে? এখন যদি কালেমাটা কারণ না থাকে, ইসলাম শেষ। নামাজটা যদি না থাকে, ইসলাম শেষ। তবে রামাদানে একবার আসে সিয়াম, একবার মাত্র, এটা পালন করতে হবে। এটা না থাকলে ইসলাম শেষ। এবার থাকলো হচ্ছে হজ আর যাকাত। এই দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অনুগ্রহ করেছেন আমাদের উপরে যে এই দুটোতে আমরা সাগরদিঘির বেশিরভাগ মানুষই, হায়াতপুরের বেশিরভাগ মানুষই অটো পাস। অটো পাস বুঝেন না? ওই যে করোনার সময় মাস্টাররা বাড়িতে বসে বসে বেতন নিল, আর আপনার ছেলে বাড়িতে বাড়িতে বই দেখে লিখে পাস। এই ছেলে যদি ডাক্তার হয় তো অপারেশন কিরকম হবে বুঝতে পারছেন? তো এটা তো অটো পাস। 5টা জিনিসের মধ্যে দুটোতে অটো পাস। যার টাকা নাই তার হজও নাই, যাকাতও নাই। তাহলে ইসলামটা দাঁড়িয়ে থাকে 5টা খুঁটির উপর, আর এই 5টা খুঁটির অন্যতম খুঁটি হচ্ছে আসসালাত, নামাজ। আপনি গোটা বক্তৃতার যে কোনো একটা অংশ নিয়ে নিলে আপনার জীবন পরিবর্তন হবে। গোটা বক্তৃতার যে কোনো একটা অংশ নিলে, একটা হাদিস নিলে, একটা কোরআনের আয়াত নিলে, এটা আপনাদের জন্য যথেষ্ট। কিন্তু আপনাদেরকে কতটা বোঝাতে পারবো এটা দেখি, সামনের দিকে আগায়। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না, সেই ব্যক্তির ইসলামের স্ট্রাকচার কি ঠিকঠাক আছে? হ্যাঁ, একেবারে পড়ে যায়নি হয়তোবা। তাহলে কি করতে হবে? একটা খুঁটিটা মেরামত করতে হবে, ঠিকঠাক করে দিতে হবে, দিলেই আবার খুঁটিটা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার এত দূর? আচ্ছা, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত নাই সে কাফের, আর যার সালাত আছে সে মুসলিম। তার মানে অত্র বুখারী হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের আর হিন্দুদের, আমাদের আর খ্রিস্টানদের, আমাদের আর জাতির মাঝে এগ্রিমেন্ট হচ্ছে সালাত। যার সালাত নাই, যার নামাজ নাই, সে ব্যক্তি মুসলমান নয়। আর যে ব্যক্তির সালাত আছে, নামাজ আছে, সে ব্যক্তি মুসলমান। কথা বোঝা গেল না? ওভাবে বুঝেননি। আমি যেভাবে বুঝাতে চেয়েছি আপনি বুঝেননি। কেমন দেখেন, আপনারা সালাতের জন্য অজু করেছেন বাড়ির থেকে, অজু করে মসজিদে যেতে যেতে আপনার অজু ভেঙে গেছে, গিয়ে দেখছেন যে মানুষ জামাতবদ্ধ হয়ে গেছে, ইমাম সাহেবের কিরাত চলছে, আপনার কিন্তু অজু নাই। আপনি কি নামাজে দাঁড়াবেন তখন? কে কোনো পাগল আছে কি হায়াতপুরে যে নামাজে দাঁড়াবে? সে প্রাথমিক কাজ কি বলেন? অজু করা। অজু করা, আচ্ছা, অজু করতে হবে, এটা আমরা সবাই জানি। অজু ছাড়া কেউ কি নামাজে দাঁড়াবে? দাঁড়াবে না, এটুকু জানি। তো আপনারা কি জানেন যে ঈমান ভেঙে যায়? ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, 10টা। তার মাঝে একটা কারণ বলি, কেউ যদি ইসলামের কোনো বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে, সেই ব্যক্তির ঈমান ভেঙে যায়। একজন হিন্দু নামাজ পড়ছে, ওর নামাজ হবে? খ্রিস্টান, ইহুদি, জৈন, পারসি, তাহলে নামাজ হতে গেলে কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, ওই ঈমান লাগবে।
আর নামাজ, মুসলমান মানুষকে নামাজ পড়তে গেলে অজু লাগবে, অজু ছাড়া সলাৎ হবে না। আর আগের শর্ত হচ্ছে ঈমান ছাড়া সলাৎ হবে না। যদি তাই হয় তো এই ব্যক্তি মানে 10টা ঈমান ভাঙার কারণের মধ্যে একটা কারণ করে ফেলেছে। ধরেন একটা কারণটা কি, ইসলামের কোন বিষয়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। কেমন? আপনি দাড়ি রাখেন না, আপনি পাপী, পাপ করছেন, অন্যায় করছেন, এটা আপনার অন্যায়। কিন্তু এলাকার একটা ছেলে দাড়ি রেখেছে, একটা চাচা দাড়ি রেখেছে, চাচার দাড়িগুলা এইদিকে কোথাও নাই, এখান থেকে একটু আছে, তো তাকে দেখে বলছেন বাপরে দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে একেবারে রাম ছাগল। কথা কি বুঝাতে পারছি? এই কথা যদি আমি কাউকে বলি, শাইনুর রহমান এখন মরলে জাহান্নাম, কেন? আমি বেঈমান। কথা বুঝাতে পারছি? তার মানে ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে যদি একটা কারণ সংগঠিত হয়, সে ব্যক্তির মুসলমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। ইসলামের কোন বিধানকে যদি আপনার খারাপ মনে হয়, ভালো না লাগে, যে ইসলাম কেমন জীবন বিধান যে একটা চোর চুরি করলো তার হাত কেটে দিতে হবে, এটা যদি আপনি মতামত আপনার এরকম মনে হয়, তা আপনিও মুসলমান না। ইসলামের সব বিষয়কে আপনাকে মেনে নিতে হবে, কারণ ইসলাম এনেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বিশ্ব নিয়ম তার কাছ থেকে এনেছেন, তার মধ্যে কি ভুল থাকতে পারে নাকি? থাকতে পারে না। এবার ঈমান ভাঙলে একজন মানুষ মুসলমান থাকতে পারে না। যেটা বোঝানোর জন্য এই কথা বলছি, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসকে খেয়াল করেন তো, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য বা এগ্রিমেন্ট কি? সালাত। যার সালাত আছে সে মুসলমান, আর যার সালাত নাই সে মুসলমান নয়। আচ্ছা, আজকে কি বার? শুক্রবার। আজকে জুমার দিনে আপনাদের মসজিদে কত লোক হবে? একটা আইডিয়া বলেন। 200। আজকে জুমার দিনে 200 লোক আপনার মসজিদে, তাই না? এই লোকগুলা সব স্থানীয়, কেউ বাইরে থেকে আসেনি, জুমার দিনে হায়াতপুরে কোনো কাজকর্ম করে না, ব্যাস কথার কথা ধরে নেন। আজকের দিনে মাগরিবে কত লোক ছিল বলেন? আমি তো জানি নাকি কতজন, 10-15 জন। আচ্ছা 20 জন ধরলাম, 20 জন ধরলাম। জুমাতে ছিল কতজন? 200। আর মাগরিবে ছিল কত? 20। 180 জন কাফের। যদি শর্ত আছে একটু, যদি এই ব্যক্তি ইচ্ছে করে সালাত ত্যাগ করে, নিশ্চিত ইচ্ছা করেই করেছে, ইচ্ছা করেই করেছে। আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য কি বলেন? সালাত। আজকে শাইনুর রহমান এখানে এসেছে উদ্দেশ্য বক্তৃতা দিবে, আপনারা আমাকে এনেছেন অত দূর থেকে, আপনাদের উদ্দেশ্য যে এখানে এনে আমাকে বক্তৃতা দেবেন নাকি? এখন আপনারা ইমানদারিতে বলেন তো, আমি বসার পরে বসে আছি, কথা বলছি না, এখানে কতক্ষণ রাখবেন স্টেজে? টুপি দাঁড়িয়েলা লোক একটা সম্মান দিবেন, দিয়ে হয়তো না মেরে সাইড দিয়ে হাত দিয়ে ধরে নিয়ে চলে যাবেন, ঠিক না? তা আপনাদের এখানে আসার এগ্রিমেন্ট শর্তটা কি? আমি আপনাদের ওখানে গিয়ে মানে বক্তৃতা দিব। এই শর্ত যদি আমি না পূরণ করি, আপনারা কি আমাকে এখানে রাখবেন? ভালো করে বলেন, রাখবেন? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, আর আল্লাহ রসুল বলছেন আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের, ও শাইনুর রহমানের বেটা হলো কাফের। কথা কি বুঝাতে পারছি? তার মানে আমাদের এলাকায় হায়াতপুরে 10 থেকে 12 জন মুসলমান আছে, বাদ বাকিরা কেউ মুসলমান নয়। 10 থেকে 12 জন মানে যারা ফজরে সালাত আদায় করে তারাই মুসলমান, বাদ বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দিবে, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি কাফের। বলেন এবার কি বলবেন? এতগুলো লোক তো থাকার কথা না, বসে আছেন কেন? যান বাড়ি যান। আপনাকে তো আল্লাহর সাথে কানেকশন নাই। কারণ দেখেন, এই যে মোবাইলে লাইভ চলছে, একটা দামি ক্যামেরা আছে। আপনাদেরকে বলি,
শুধুমাত্র নেট ফুরিয়ে গেছে, মোবাইল চলবে? এত বড় হয়তো 2-3 লাখ টাকা দাম ক্যামেরাটার, এই 700-800 টাকা দামের একটা ব্যাটারিটা এখন চার্জ নাই, চলবে? তো কোনো কিছুই যখন তার রিলেটেড জিনিস ছাড়া চলে না, তো আল্লাহর কাছে মুসলমানের নাম মুসলমানই তো থাকতে গেলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আরে 1.5 টাকা কেজি চাল নিতে গেলে এই 6 মাস পর পর এই টিপ দিতে যেতে হয় রেশনের দোকানে, আপনার হুঁশ নাই? আপনার নাম শাইনুর রহমান, আপনি রহমানে আরে এইস এম এন লিখেন সব জায়গায়, কিন্তু আধার কার্ডে আছে আরে এইস এম এন, একটা এ দেননি। তাই আপনি পাগল হয়ে যাচ্ছেন যে কবে আমার আধার কার্ডটা ঠিক হবে। একটা এর কারণে কি এমন সমস্যা? না, একটা এর কারণে যদি আধার কার্ডই না থাকে, তাহলে একজন মুসলমান 5 ওয়াক্ত সালাত আল্লাহ মুসলমান হতে পারে কি করে? আমাদের সমাজটা মুসলমানের সমাজ না। এক শ্রেণী আলেম, যারা সুবিধাবাদী আলেম, যারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেয়, তাদের কারণে আজকে আমাদের সমাজে বেশি বেনামাজি। এটা আমার দাবি এবং আমি প্রমাণও করতে পারবো এবং প্রমাণও করে তারপরে যাব। দেখেন যে মানুষ সালাত আদায় করে না একমাত্র আলেমদের জন্য। কেন? কি কারণে? আমি আপনাকে যদি না বুঝাতে পারি, তাহলে আপনি দায়ী নাকি আমি দায়ী? কথা বলেন, বুঝেননি কথা? আচ্ছা, সাপোজ ধরেন এখন কবে এই জঙ্গিপুরে প্রোগ্রাম করতে গেলাম, এক লোক এসে বলছে আপনি কোথা থেকে ফারেগ? তা আমি বললাম যে আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি। উনি আমাকে বলছে যে আপনি কোথায় ছিলেন ইত্যাদি গল্প করতে হতো। আমি সৌদি আরব ছিলাম। তা আপনি আরবিতে কথা বলতে পারেন? আমরা জি পারি। অনেকদিন ছিলেন? আমরা হ্যাঁ 3 বছর। ও ক বছর লেগেছে শিখতে? আমি যে 2.5 মাস। 2.5 মাস পর থেকে আমি আরবিতে কথা বলতাম। তো একটু কিছু বলেন। উনি আমাকে বলছে একটু কিছু বলেন। তা আমি আপনি কি বলবো আপনি আমাকে বলেন, একটা বাক্য দেন সেটা বলি, না একটু কিছু বলেন। ওনার কথা তা বললাম যে কি বলবো। আমি কম্পিউটারে বসে কাজ করছি, আর সুদানের একজন মানুষ নাম হচ্ছে ফাতে আবদুল্লাহ। এখন আজান হলো, আমরা যে অফিসে ছিলাম তার পাশে মসজিদ। আজান হওয়ার 15 মিনিট পর তো অন্তত সালাত হয়। তা আমি দেখছি যে আমি চলে যাব, আমার কাজটা প্রায় শেষ হয়ে গেছে। তা আমি ওনাকে বুঝাচ্ছি যে তিনি আসলেন, এসে আমাকে বলছি আল্লাহ তাআলার মসজিদ, এই চল নামাজে চল। তা আমি ওকে বলছি হাবিবে সবর, বন্ধু একটু দাঁড়া, আমি কাজ করছি, একটু দাঁড়া। তো উনি আমাকে বলছে মাশাআল্লাহ হাদা কিরা কোয়াইস আলিন মালাকুল মতি কি বাদেন এশ কালাম হওয়া আনতা সহসওয়া। আমাকে বলছে তুই যে আমাকে দাঁড়াতে বললি, এখন তোর কাছে মালাকুল মত আসলে তুই ওর সাথে কি কথা বলবি? মালাকুল মতকে বলবি একটু দাঁড়া। তো কথাটা আমার ভেতরটা নাড়িয়ে দিল। আসলে সত্যি তো বাস্তব কথা। সঙ্গে সঙ্গে কন্ট্রোল এস মানে সেভ মেরে আমি উঠে চলে গেলাম। তখন আমাকে গায়ে হাত দিয়ে বলছে শেখ মালিশ, এ হাবিবি মালিশ। ও বন্ধু, মালিশ মানে আমাদের ডায়াল মালিশ না, মালিশ মানে আমার ভুল হয়েছে, তুই ক্ষমা করিস। একথা বলার পর আমাকে বলছে আনা ওয়ান তাফি তারিকাল মসজিদ আলহিন মালাকুল মত ইজি মাফি মুশকিলা। এখন যদি মালাকুল মত আসে আমাদের অসুবিধা নাই, কারণ আমি আর তুই এখন মসজিদের রাস্তায়। কথাটা খুব গুরুত্ব লাগলো আমার। তাই তো আমি কাজ করতে করতে মারা গেলে তার জবাব আল্লাহর কাছে কি দিতাম, কিন্তু এখন নামাজে যেতে যেতে মারা যাচ্ছি। এখন মরলে অন্তত ফেরেশতাকে বলতে পারবো যে আমি ওই রাস্তায় ছিলাম। ভালো করে বুঝেন, আমি ওই রাস্তায় ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি যখন এইটা বললাম, উনি আমাকে বলছে জি আমি হজ করতে গিয়েছিলাম, তো আমি এমন কিছু আরবি বলছিলাম যে সৌদি আরবের লোক বুঝতে পারেনি। কত বড় পণ্ডিত আমাদের দেশেও আছে, বুঝেননি? কত বড় পণ্ডিত আমাদের দেশে আছে, তিনি আরবি বলেছেন, সৌদি আরবের লোক নাকি বুঝতে পারেনি। যে দেশটার ভাষাই হচ্ছে মাতৃভাষা আরবি। তাকে বললাম শুনেন, একটা আছে কিতাবের ভাষা আর একটা আছে গ্রাম্য ভাষা। আমি আপনাকে যদি এখন বাংলায় কথা বলি আপনি বুঝতে পারবেন না, তো মানে আমি জি আপনি বুঝতে পারবেন না। আমি যদি আপনাকে বলি, বলেন তো যে কপল বহিয়া অশ্রু ঝরিতেছে, এর মানে কি? কপল বহিয়া অশ্রু ঝরিতেছে, এর কপাল তো উপরে, তো চোখ দিয়ে পানি ঝরলে নিচে পড়বে। তো তাহলে কি লোক কি উল্টো কি বাধা ছিল নাকি? তাহলে উল্টো করে বাধা ছিল। আসলে এই দুটোর অংশের বাংলার নাম হচ্ছে কপল। আমরা জানি না, এরকম মেলা কিছুই জানি না আমরা। তাহলে
আমার কথা হলো যে প্রত্যেকটা জিনিসের সাথে একটা একটা কন্ডিশন কিছু লাগানো আছে। তো একজন মুসলমানের সাথে কন্ডিশন কি লাগানো আছে? সালাত। দেখেন, একজন মহিলা হিজাব না পড়লে কাফের, জাহান্নামে যাবে, এ কথা কেউ বলেনি। বন্ধনের সুদ যদি ওই লোন যদি কেউ বাড়িতে থাকে, গ্রুপ লোন বাড়িতে থাকে, আল্লাহ রসুল বলছে ওর মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ। কিন্তু এইটা খেলেই জাহান্নামে যাবে এমন কথা সরাসরি আসেনি। কথা কি বুঝতে পারছি? একটা মানুষ চুরি করেছে, মহা অন্যায়, চুরি করলেই জাহান্নাম এমন হাদিস আমার জানা নাই। তবে কি বলা আছে? মান তারাকা সালাতান মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নিজের খেয়াল খুশি মতো তার সালাতকে ত্যাগ করে, সেই ব্যক্তি মুসলমান নয়, কাফের। এবার আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, তার মানে কাফের হচ্ছে অমিত শাহ, ঠিক না? কাফের হচ্ছে চণ্ডীদাস, ঠিক না? কিন্তু আপনার ছেলে আব্দুর রহমান, আপনার ছেলে আব্দুর রহমান, তার 17 বছর বয়স। কত বছর? 17 বছর। ফজরে উঠে আপনি নামাজে যাচ্ছেন আর সে নামাজ না পড়ে ঘুমিয়ে আছে। আপনার স্ত্রী জমেলা বিবি, সে ঘুমিয়ে আছে রাত্রিবেলায়, সে উঠেনি। তার মানে বাড়িতে ফিরে এসে এই দুজন কি মুসলমান আছে? আর এই দুজন কাফের। কথাকে বুঝাতে পেরেছি? যদি বাপের মতন বাপ হন, ভেতরে যদি কলিজা থাকে, ভেতরে যদি রক্ত থাকে, ভেতরে যদি পুজ না থাকে, আজকে থেকে ছেলেকে বলবেন যে তোকে ফজরে যেতে হবে আমার সাথে, তুই কি যাবি? যদি বলে হ্যাঁ, নাহলে ওকে ত্যায্য পুত্র করতে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। দেখি কজন বাপ আছে হায়াতপুরে। কিছু করার নেই, কিছু করার নেই। এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে বিধান। পৃথিবীর মধ্যে 4 জন ইমামের নাম আমরা সবাই জানি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ, নামগুলো জানি না? 4 জন ইমামের মধ্যে 3 জন ইমাম কি বলছে দেখেন। শাহিনুর রহমান হায়াতপুরে এসে এত কঠিন কথা বলছে। জি, কঠিন কথা বলছি, আমার আগে আরো কারা কঠিন কথা বলেছে একটু দেখেন তো। 3 জন ইমাম বলছে কেউ যদি সালাত আদায় না করে ওর গর্দান উড়িয়ে দাও। আমি তো বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেছি, অন্যায় তো আমারই হলো দেখছি। 3 জন ইমাম কি বলছে? কেউ যদি সালাত আদায় না করে তাহলে কি করতে হবে? শেষ করে দাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইনি একটু নরমপন্থী মানুষ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইনি একটু নরমপন্থী মানুষ। ইনি বলছে তোমার সন্তান সালাত আদায় করে না, এই ছেলেকে ঘরের মধ্যে ঢুকে দাও, দরজা এটা গেট লক করে দাও, হাতে একটা বেল্ট নাও। বেল্ট না, উনি বেল্ট বলেন না, আমি বলছি আপনাকে, আধুনিক মারের জিনিস বেল্ট, বা একটা কঞ্চি নিয়ে নাও, ওকে মারো, ওকে মারো। আবু হানিফা রহমতুল্লাহ বলছে ও যদি বলে ঠিক আছে আব্বা নামাজ পড়তে যাবো, ওকে ছেড়ে দাও, নইলে মারতে 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 মেরে ফেলো, কিন্তু ওকে ছাড়িও না। কে বলছে? কে বলছে? ইমাম আবু হানিফা। তাহলে 4 জন প্রসিদ্ধ ইমামের মধ্যে 3 জন বলছে যে মেরে ফেলতে হবে, কোনো কথা নাই। আর আবু হানিফা বলছে যে মেরে ফেলার আগে একটু মারো, যদি শুধরে যায় তো আলহামদুলিল্লাহ, আর না শুধরে গেলে ওকে মেরে ফেলতে হবে। তাহলে প্রধান 4 জন ইমামের কথা কি? সালাত না আদায় না করলে মেরে ফেলতে হবে। কি ব্যাপার? কেন? ইসলাম তো সুন্দর একটা ধর্ম, জীবন বিধান। সালাত আদায় না করলে মেরে ফেলার কথা কেন? কি কারণে বলা হচ্ছে? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাননি। আপনি যে আল্লাহর বান্দা, আপনি যে রেশনের চাল খান, তার জন্য 6 মাস পর পর আপনি টিপসই মারেন, ঠিক না? আপনি যে ভারতের নাগরিক, ভোটার কার্ডটা নিয়ে ভোট দিতে যান, দলিল। ভারতবর্ষের বুকে কেউ যদি 5 বছর ভোট না দেয়, সে ব্যক্তি আগামী দিনে রেশনের চাল পাবে, ঘর আসলে পাবে, তার তালিকায় নাম থাকবে। তাহলে তালিকায় নাম রাখার জন্য কি করতে হবে? ভোটের কার্ড করতে হবে, আধার কার্ড করতে হবে। কিছুদিন আগে বলো আধারের সাথে প্যান লিঙ্ক করেছেন কি করাননি? এই কাজগুলো আপনি ভালো বুঝেন। কেন? ভারতের বাসিন্দা হয়ে থাকতে গেলে, এদেশের নাগরিক হতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো লাগবে। আর আল্লাহর খাতায় নাম থাকতে গেলে কিছু করেন না না করেন, 5 ওয়াক্ত সালাত লাগবে। সালাতের গুরুত্ব কি? সালাতের গুরুত্ব, তাই না আলোচনার বিষয় আজকে। একটু দেখেন তো, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল জি বলেন
একটা ভালো আমলের কথা বলেন না, একটা ভালো ইবাদতের কথা বলেন, খুব ভালো ইবাদত আমি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু উমামা, যে আল্লাহ রাসূল বলেন তুমি রোজা পালন করো, তুমি সিয়াম পালন করো। সিয়ামের মতো এমন সুন্দর আমল আল্লাহর দুনিয়াতে নাই। কেন? হজ নাই? হজ নাই? আছে, কিন্তু সিয়ামের মতো অত সুন্দর না। দান সাদাকা নাই? জি আছে, সিয়ামের মতো অত সুন্দর না। আল্লাহ রসুল বলছেন, আমি বলছি না। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আরেকবার বলেন তো, আরেকটা বলেন, আরেকটা ভালো আমলের কথা বলেন তো। আল্লাহ রসুল বলছে, আবু উমামা, যে আল্লাহ রসুল বলেন তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায় কোনো আমল আল্লাহর দুনিয়াতে নাই। কেন? তাহাজ্জুদ নাই? আছে যে, সিয়াম যে আরো বেশি উন্নত। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাকে আরেকটা আমলের কথা বলেন না। আল্লাহ রাসূল বলছে তুমি সিয়াম পালন করো। হাদিস বুখারীর। কি করেন? এদিক ওদিক সরাবেন। তার মানে সিয়াম, রোজার মতো ভালো আমল আল্লাহর জমিনে আর বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়ে যায়, তার বিনিময় একটাই, জান্নাত। হজের বিনিময় কি? জান্নাত। হজ করলে জান্নাত। 5-7 লাখ টাকা আছে, চলে যান, যদি হজ কবুল হয়ে যায় তাহলে কি হবে? জান্নাত। কথা কি বোঝাতে পারছি? 5 লাখ টাকা খরচ করে হজ করতে গেলে কি? জান্নাত। রোজা যদি কেউ পালন করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের নেকিকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। 1 টাকা দান করলে আল্লাহ 700 টাকা দিবে, এ কথাই বলছেন। প্রত্যেক আদম সন্তানের নেকিকে 10 থেকে 700 গুণ বাড়ানো হয়। 1 হলে 1 দিবে এমনটা না, মিনিমাম 10, আর আল্লাহ চাইলে 700, তার চাইলে আরো বেশি। প্রত্যেক আদম সন্তানের নেকিকে 10 থেকে কত গুণ বাড়ানো হয় বলেন তো? আমার কাজ তো শিখানো, বুঝেননি? আমি সুর জানি না, গজল জানি না, আপনাকে শিখাবো তারপরে যাব। তাহলে প্রত্যেক আদম সন্তানের নেকি কত পাওয়া যায় বলেন? আচ্ছা, এই হাদিসটা একটু থাক, আর একটা হাদিস বলি, এটা থাক, পরে বলছি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে পূর্ণ সিয়াম পালন করলো, কটা করেছেন রোজা এবার? কটা? 30। যে ব্যক্তি রমাদান মাসে পূর্ণ সিয়াম পালন করলো, আর এই মাস শাওয়াল মাসে আরো 6টা সিয়াম পালন করলো। কটা? 6টা সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। যারা এখনো করেননি শুরু করে দেন। সে যেন সারা বছর সিয়াম পালন করলো। এখন প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মাস্টার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমি না হয় ইংরেজির মাস্টার, ইংরেজি পড়াই, আপনি না হয় আরবির মাস্টার, আর একজন অঙ্কের মাস্টার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাস্টার? হোয়াট এভার দ্য সাবজেক্ট ইউ নেম, হি ইজ দ্য টিচার অফ ইট। আপনি যে সাবজেক্টের নাম করবেন তিনি সেই সাবজেক্টের টিচার না, টিচারের বাপ। কত বড় গণিত বিশেষজ্ঞ ছিলেন তিনি বলেন। এবার আগের যে হাদিস বললাম, হাদিসটা একটু রিপিট করি। প্রত্যেক আদম সন্তানের নেকি কত থেকে কত গুণ করা হয়? মিনিমাম কত দেওয়া হয়? 1 করলে 10, আর আল্লাহ চাইলে 700। জনাব, রোজা করেছেন কটা? 30কে 10 দিয়ে গুণ করেন 300, আর এই মাসে 6টা রোজা করতে বললেন, 6কে 10 দিয়ে গুণ করেন, তাহলে কত হলো? 360। আরবি ক্যালেন্ডার অনুযায়ী 360-এ 1 বছর। কথা বুঝেননি? তাহলে আল্লাহ যে প্রত্যেক কাজের নেকি হিসাবে 10 মিনিমাম দেন, রোজা তার প্রমাণ, এই হাদিস তার প্রমাণ, যে এদিকে 6টা করলাম, 6-10-এ 7, আর ওদিকে 30-10-এ 300, 360-এ আরবিতে 1 বছর হয়। তাহলে কেউ যদি এ মাসে 6টা সিয়াম পালন করে, তার অ্যাকাউন্টে কটা সিয়াম থাকলো? 1 বছরের। অথচ পালন করলো 36টা, পেলো কটা? 10 গুণ কিনা? 10 গুণ তো, 36 × 10, 360। কথা কি বোঝাতে পারছি? আচ্ছা, এবার হাদিসটা একটু রিপিট করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের নেকি, আল্লাহ বলেন যে হানাফিকে দিব না। এখন ওরা মুসলমান না সে বিষয়ে পরে কথা। আল্লাহ তাআলা বলছে প্রত্যেক আদম সন্তান, জি প্রত্যেক আদম সন্তানের নেকি 10 থেকে
700 গুণ বৃদ্ধি করা হয়, তবে রোজার নেকি নয়। আশ্চর্য, একটু আগে নেকি দেখালাম যে জি না, একটু বুঝেন, তবে রোজার নেকি নয়। কেননা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হায়াতপুরের মানুষকে বলো যে কি বান্দা কেবল আমার জন্যই রোজা রেখেছে। কেন? ওই যে নামাজ পড়তে একটু তাড়াতাড়ি করে 5G গতিতে পড়লেন, এর আপনার ইচ্ছা, কিন্তু রমাজানের রোজা করতে গিয়ে 5টা 55 ইফতার 54তে করতে পারেননি আপনি বাঁধা। সারাদিন বাড়িতে একা আছেন, বউ বাচ্চা কেউ নেই, সব বেড়াতে গিয়েছে, এত মাঠ থেকে এসেছে একবারে কলিজা ফেটে যাচ্ছে, তারপরে একা ঘরে এক ঢোক পানি খেতে পারেননি। কেন? কার জন্য করছেন? আল্লাহ তাআলার জন্য। অথচ সিসিটিভি নাই, আল্লাহর জন্য করছেন। এবার আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে বলো যে রোজা কেবল বান্দা আমার জন্য করে। কার জন্য? আল্লাহর জন্য করে। আল্লাহ তাআলা বলছে, ওকে 10-700 দিব না, আমি আল্লাহ তাআলা নিজে হাতে নেকি দিয়ে দেব জান্নাতে গিয়ে। আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দেবেন রোজাদারকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, একে কল্পনা করতে পারছেন নাকি? আল্লাহর হাতে নেকি নিয়ে জান্নাতের মধ্যে, সে কি জাহান্নামে যাবে নাকি? কথা হিসাব ক্লিয়ার? এতটুকু বুঝলেন তো? এবার ঘুরে আসেন। টাকা হয়েছে 7 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকার মালিক, বয়স হয়ে গেছে, এই বয়সে এসে ইনকাম হয়েছে, গুছিয়ে গুছিয়ে রেখেছেন। শাইনুর রহমানের বক্তৃতা শোনার পরে বুঝছেন আমার জন্য হজ ফরজ, আমাকে যেতেই হবে। কিন্তু আপনি বাড়ি থেকে, রুম থেকে বাথরুমে যেতে পারেন না, অসুস্থ, তাহলে কি আপনার হজ হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি হজ করতে যেতে না পারো, একজন ব্যক্তিকে 5 লাখ, 7 লাখ, 6 লাখ টাকা দিয়ে দাও, তিনি যদি হজ করেন, তাহলে হজ কার? অসুস্থ ব্যক্তির। হজ এর বিনিময় কি বলেছিলাম? জান্নাত। এই জান্নাত পাওয়ার আমল নিজে না করে যদি অপরকে দিয়ে করান, তবুও হবে। 2, এই যে রমজান মাস গেল, বয়স হয়েছে এক চাচার, বার্ধক্যজনিত কারণে ডাক্তার বলছে আপনার খালি পেটে থাকা যাবে না, খালি পেটে থাকলে মারা যাবেন। তিনি এসে মাওলানা সাহেবকে বলছেন, জনাব আমি তো রোজা করতে চাই, ডাক্তার বলছে রোজা করলে মারা যাবেন, আমি অসুস্থ, 95 বছর বয়স, 70 বছর বয়স, কি করব? আলেম বলছে যে আপনাকে রোজা করা লাগবে না, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, আপনাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি? একদিনের রোজার বিনিময়ে 1.5 কেজি চাল, তার মানে 45 কেজি চাল যদি দিয়ে দেন, 30টা রোজা আপনার। দিন রাতে 24 ঘন্টা খান, তাও রোজা কার? আপনার। রোজার নাকি আল্লাহ তাআলা নিজে হাতে দিবে, তাই না? পৃথিবীর বুকে সবচেয়ে দামি আমল কি? রোজা, সিয়াম। কিন্তু সিয়ামের বদল হয় অসুস্থ হলে, হজের বদল বলেন হয় সালাত। এই হচ্ছে কথা। রোজা অন্য কাউকে রাখালে, অন্য কাউকে টাকা দিয়ে দিলে, চাল দিলে রোজা হয়। হজ অন্যদিকে অন্য কাউকে টাকা দিলে, সে পালন করলে আপনার হয়। সালাতের ব্যাপারে কি দেখেন তো, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে অসুস্থ, কমপ্লিটলি ব্লাইন্ড, 2 চোখে দেখতে পাই না, আমি অন্ধ মানুষ, আমাকে ধরে নিয়ে আসবে মসজিদে, কেউ যে নাই, তো আপনি একটু অনুমতি দেন না, বাড়িতে সালাত আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কি আজান শুনতে পাও? তো জি, আজান তো শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইউ হ্যাভ টু কাম টু দ্য মস্ক, তোমাকে মসজিদে আসতেই হবে, কোনো রাস্তা নেই। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অন্ধ মানুষকে কি বলছে? তোমাকে মসজিদে আসতে হবে। কেন? 200 জন জুমাতে এসেছিলেন, আর মাগরিবে 15 জন, সব কি আপনারা অন্ধ, ল্যাংড়া, লুলা? কি আল্লাহ আপনাদেরকে তাই করুক, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ। ও 2 টাকা কেজি রেশনের চাল খাওয়াতে হুশ আছে, বারবার মায়ের টিপ মারো গিয়ে, কিন্তু সালাতের ব্যাপারে হ্যাঁ, আল্লাহ পঞ্চায়েতের প্রধানের মতো নাকি হাত পা ধরে ক্ষমা নিব? ছি, মানুষ আমরা কত খারাপ হয়েছে, কত নিকৃষ্ট, চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরাও নামাজ পড়তো। কার নামাজ পড়তো? মুনাফিকরা নামাজ পড়তো। আর মিনি সংসদ ভবন, মানে চায়ের দোকানে বসে বলছে যে তোরাই নামাজ পড়তে যা, নামাজ না পড়লে ইমান ঠিক আছে। কত বড় আবু জেহেল! এরকম বলে না কিছু মানুষ, যে নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে।
কত বড় বিয়াদব, চিন্তা করো, কত বড় বিয়াদব। কি করবেন? অপমান করার তো রাস্তা নাই, একদিন করবেন কি, যদি এই কথা কেউ বলে অমনি জড়িয়ে ধরে বলবেন আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম, তো কি জীবনে আবু জেহেলকে দেখেছিলাম না, পেলাম আবু জেহেলকে। তারপরে স্যান্ডেলগুলো হাতে নিয়েন, কারণ দৌড়াতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ সাহাবীকে সালাতের জন্য কি করলেন না, বললেন না যে ইউ হ্যাভ টু প্রে ইউর সালাহ এট ইউর হোম, তুমি যাও বাড়ি থেকে তোমার নামাজ পড়ো। এই দায়িত্ব কি আল্লাহ রাসূল দিতে পারলেন? দিতে পারলেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির দ্বীনও নাই, ওই ব্যক্তির ঈমানও নাই। দ্বীন কি? ইসলাম, ধর্ম। তো যে ব্যক্তি সালাত আদায় করে না তার কি নাই? আগে বুঝেন, যে ব্যক্তি সালাত আদায় করে না তার কি নাই? দ্বীন নাই। তার মানে আগামী দিনে ফর্ম ফিল আপ করতে গেলে ইসলাম লিখবেন না, বলবেন না ইডেন্ট রসই, ইংরেজিতে নীল লিখবেন, নীল। দুই, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তির ঈমানও নাই, মানে ও মুসলমান না। আর এই বিষয়ে সালাত আদায় যে করে না তার ঈমান নাই, এই বিষয়ে প্রত্যেকটা সাহাবীর ঐক্যমত ছিল, একজনও এদিক ওদিক ছিল না, একজনও এদিক ওদিক ছিল না। তাহলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন তো কি করে সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেমন করে আমাকে দেখেছো তেমন করে সালাত আদায় করো। আল্লাহ রাসূল বলছে দাঁড়িয়ে সালাত আদায় করো, দাঁড়িয়ে আপনি পারেন না বসে সালাত আদায় করো, বসে আপনি পারেন না শুয়ে সালাত আদায় করেন, শুয়ে আপনি পারেন না ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে। ইশারা মানে চোখের ইশারার মধ্যে সালাত আদায় করতে হবে। যতক্ষণ না আপনি মেন্টালি ডিসব্যালেন্স হচ্ছেন আপনাকে নামাজ পড়তেই হবে, বিকল্প রাস্তা নেই, বিকল্প পথ ঘাটি নাই, একেবারে সরাসরি জাহান্নাম, কোন বাক্যই হবে না। তার দলিল সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার, ও জাহান্নামীরা, ও হায়াতপুরের মানুষ, তোমরা আজকে জাহান্নামে কেন? ঘটনা কি? ক্বালু, সেই দিন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। পৃথিবীতে কোন ব্যক্তি যদি নিজেকে শিক্ষিত দাবি করে আর ও সালাত আদায় না করে, তাহলে বুঝবেন যে মূর্খের উপরে পিএইচডি চলছে ওর, নিশ্চিত মূর্খ, নিশ্চিত মূর্খ। এই জন্য সৌদি আরবের মানুষ সবাই যে ভালো এমন তো না, কারণ আবু জাহেলের বাড়ি তোর হায়াতপুরে না, আবুলের বাড়ি, লাহাবের বাড়িও হায়াতপুরে না, তাই না? ওখানে শয়তান ছিল, কিন্তু ওই শয়তান যারা দ্বীন ইসলাম গ্রহণ করে তাদের হিসাব আলাদা, কিন্তু যারা আল্লাহ রাসূলের সাথে মুনাফিকি করত, পেছনে পেছনে মেরে ফেরা প্ল্যান করত, তারাও সালাত আদায় করত, তারাও সালাত আদায় করত। তাহলে সূরা মুদ্দাসিরের 42 এবং 43 নম্বর আয়াত অনুযায়ী কি, যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি মুসল্লি নয়, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। কোন রকমের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন নেই। সালাতের গুরুত্ব, তাহলে সালাতের গুরুত্ব কি যথেষ্ট নাই, না আরো কিছু লাগবে? কথা বুঝেননি? সালাতের গুরুত্ব যথেষ্ট নাই, লাগবেই তো। দেখেন আমি আপনাকে একটু দেখাই। এখন তো আমাদেরকে প্রায় রাতেই সফর করতে হয়, আর আমার আবার ঘুম হয় না রাত্রিবেলা। এখন এমনটা অভ্যস্ত হয়ে গেছি, বাড়িতে থাকলেও ঘুম হচ্ছে না, কারণ হয় লেখালেখি করি না, এই চলে। কালকে আবার আসবো আপনাদের এদিকে, বোধহয় মালিয়াডাঙ্গা না কি বলছে, মালিয়াডাঙ্গা না কি, সাগর দিকে তো আছে কি মালিয়াডাঙ্গা, কালকে এখানে আছে মালিয়াডাঙ্গা, পরের দিন যদুপুর মালদা আছে। তো রাতের পর রাত আমাদেরকে গাড়িতে চলতে হয়। তো যতই যা হোক ঘুম তো আসে আমাদের। তো আমি ভাবি যে আমি যদি ঘুমাই তো ড্রাইভার আর আমি দুজনে উপরে চলে যাব। ড্রাইভারের তো ঘুম আসে মাঝে মাঝে, ওকে নানান কথা বলে 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 নিয়ে যেতে হয়, ঠিক আছে। তো 2-3 দিন আগে দিনেও ঘুমাতে পারিনি, প্রোগ্রাম করে এসেছি, রাতেও ঘুমাতে পারিনি, সারা রাত জেগে জেগে বাড়িতে পৌঁছালাম, তখন বাজছে 3:30। আজান কটায় এখন? 4টে, 3:57 আজকে আমাদের ওখানকার হিসাব। তো 4টেতে আজান, আমার অন্তরটা চাইছিল একটু ঘুমাই, নাহলে একবার পাগল হয়ে যাবো আমি।
মানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই, এরকম পরিস্থিতি। কারণ সারা রাতের মধ্যে যদি একটু গাড়িতে চোখ টোক বুঝেও তাও তো শান্তি পাওয়া যায়, কিন্তু আমার আবার হয় না। আমি দেখলাম মনের সাথে আমার যুদ্ধ চলছে। দেখেন, আমি মনে মনে বলছি যে আমি তো জলসা করে আসলাম, কাজ তো আল্লাহরই করে আসলাম, তা আমি যদি ঘুমিয়ে সকাল 7টায় পড়ি অসুবিধা কি, মনে মনে ভাবছি। আবার ভাবছি যে আল্লাহ যদি আমাকে বলে যে তোকে কে জলসা করতে বলেছিল, তুই মুয়াজ্জিন বলছে হাই আলা সালাত, তুই ঘুমাবি। আমি ভাবলাম সেটা তো ব্যাপার, উত্তর তো দিতে পারবো না, আমি আমার সাথে লড়ছি। তখন ভাবলাম কি করি, বসে থাকতে হবে, শুলে শেষ, চালা পাওয়া যাবে না। যদিও আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত অসুবিধা হয়নি আমার। আমি ভাই খুব দুর্বল মানুষ, আমি আগুনই তো সহ্য করতে পারি না, দেখছেন না ঘামছি, খুব দুর্বল মানুষ। এজন্য জাহান্নামে যাবো না বলেই দুনিয়াতে একটু কষ্ট করছি। আপনারা বুদ্ধিমান মানুষ, কি করবেন আপনাদের ব্যাপার। তো আমি বসে বসে কি করব, যাক বসে সময়টা কাটালাম, অজু টজু করলাম ইত্যাদি ইত্যাদি। অজু করার পরে মসজিদে হাই আল্লাহ সালাহ হলো, বাড়িতে সুন্নাত পড়লাম, ছেলেকে বললাম বেটা উঠো। আমার ছেলে এখনো বিছানায় পেশাব করে মাঝে মধ্যে, 10 বছর বয়স হলো এবার, তাও ওকে ছাড়ি না, কিছু করার নাই বাপ, কিন্ডার জয় খাওয়াই আমি, চারটেখানি ব্যাপার নাকি। তুমি চকলেট আনতে গেলে আমি বক্স আনি, একটা পোশাক বললে 3টে পোশাক আনি, আর তোমাকে আমি দাও দাও করে আগুনে জ্বলছে এটা দেখতে পারবো নাকি আমি বাবা? যে উঠো, তুললাম, উঠলো, অজু করলো। আমরা দুই বাবাটা বাড়িতে সুন্নত পড়ি, বাড়ির সাথে মসজিদ, আমার বাড়ি থেকে মসজিদ যেতে 15 সেকেন্ড সময় লাগে, বুঝতে পারলে না। আমার আর মসজিদের দেওয়াল সেম, ছাদের উপর দিয়ে এমনি চলে যাও যায় হেঁটে। তো উঠলাম, গেলাম, গলার অবস্থা খুব খারাপ। যে ব্যক্তি নামাজ পড়ায় আমি না থাকলে ফজরে, সে দেখছে আজকে সালা পাইনি, মেজাজ তো আরো খারাপ। তো যাই হোক, সালাত আদায় করলাম, করার পরে জিকির আজগার করার পরে এসে শুলাম, তারপরে কতক্ষণ ঘুমালাম ওটা আলাদা কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি আমার প্রবৃত্তির সাথে লড়াই করেছি কেন? আল্লাহ মসজিদ আমাকে ডেকেছে, আমি যতই কাজ করি না কেন, আল্লাহ যদি আমাকে ছাড় দিত তবে আমি ছাড় পেতাম। অন্ধ সাহাবী পর্যন্ত ছাড় পাইনি, তাহলে আমি ছাড় পাওয়ার কি যোগ্যতা রাখি? তাহলে যারা সুস্থ মানুষ আছে 8টা-9টায় ঘুমায়, মুয়াজ্জিনের আজান শুনতে পায় না, ফজরে তার স্ত্রী তাকে ধাক্কা মেরে তুলে দেয় না, সেই লোকটা কি করে জান্নাতে যেতে পারে বলেন দেখি? বলেন, তার কি কোনো রাস্তা আছে জান্নাতে যাওয়ার? কোন রকমের কোনো ওয়ে, কোন রকমের কোনো ক্যাপাসিটি আছে কি? অসম্ভব। কারণ সলাতে এমন একটা ইবাদত, যে ইবাদত না করলে মানুষ সরাসরি কাফের, কোনো প্রশ্ন হবে না। কিন্তু আমাদের সমাজের মানুষ, বলছিলাম না যে বলতে গিয়ে একটা কথা ওখানে মিস্টেক করেছি, যে আমাদের সমাজের ইমামরাই বেনামাজি তৈরি করে। তার প্রমাণ নেবেন? তার প্রমাণ আমি নিজে। চলেন আমাদের জলঙ্গিতে, আলহামদুলিল্লাহ 3টে মসজিদ পরিচালনা করি, 3টে মসজিদে 100% মুসল্লি, 100। যে ভাগ্নে আমার চালা পায়নি, গরুর গোস্ত কাটে, আমি একদিন ওকে দেখেছি চালা পায়নি, কালকে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ঘুরে আমি বললাম কি ব্যাপার, এরা কি নামাজ ছেড়ে দিয়েছে? একেবারে এমন বকা বকলাম, আমার আব্বা ছিল, সবাই ছিল, এমন বকা বকলাম, কেউ কোনো কথা বলছে না, একেবারে চুপ। অথচ বয়স আমি এতটুকু তাদের কাছে। আমি বললাম এরা কি নামাজ ছেড়ে দিয়েছে? একজন মানুষকে আমি 3 থেকে 4 দিন দেখিনি, তার ব্যাপারে আমি বললাম কি ব্যাপার, জামাল কি মারা গেছে নাকি? একজন বলছে এভাবে কথা বলছেন কেন? আমি কই দেখি না তো নামাজে, তো আমাদের মুসল্লি তো, এটা কাজে ব্যস্ত। তাহলে আমি বললাম যে ওকে বলবেন যে নাচতে মসজিদে যেন না আসে, আর মসজিদে আসলে আসুক, কিন্তু আমাদের সমাজে আমি আর রাখছি না। আবার পরে বোধহয় বুঝিয়েছে না আমার ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আবার কন্টিনিউ করছি। কথা কি বুঝতে পেরেছেন? ইমাম সাহেবরা যদি আজকে করা হতো, একটা সমাজ শুধরে যেত। আপনি তাজ্জব হয়ে যাবেন আমার কথা শুনলে, যে আমাদের মসজিদে 3টে মসজিদে একবার 100% মুসল্লি, 100। কেমন? মাগরিবে যতজন, ফজরে ততজন, জুমাতে ততজন। তবে জুমাতে বেশি হয় কারা? যারা বাইরে থেকে আসে, তাদের বিষয় ভিন্ন, তাদের বিষয় ভিন্ন। কারণ আমাদের জুমার খুতবা মানুষ বহু দূর দূর থেকে শুনতেছে, আপনি কল্পনা করতে পারবেন না যে আমি কোথায় জুমার খুতবা দিচ্ছি। এটা শুনে এমনও হয় যে আমরা কলকাতা থেকে লোক আসে, মালদা থেকে লোক যায়, এই সাগর দিকে থেকে যায় জুমার খুতবা শোনার জন্য। এটা আলাদা কথা, একেবারে ফজরে আমি পাবো না। হ্যাঁ, মাঝে মধ্যে 2-1 মিস্টেক করে, তারা কি করে, শেষ রাখা থেকে ধরলো বা পেল না, তাও মসজিদে এসে মাথা নত করে সালাত আদায় করে। এর পেছনে কারণ কি?
যেদিন থেকে ইমামতি করি সেদিন থেকে বাক্য বলে দিয়েছি যে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না সেই ব্যক্তির বাড়ির কারো যদি বিয়ে লাগে আমি শাহিনুর রহমান বিয়ে পড়াবো না। 2, যে ব্যক্তি পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তার জানাজা আমি শাহিনুর রহমান পড়াবো না, একেবারে শিয়াল কুকুরের মতো পুঁতে রাখবো তাকে। কই কেউ তো বেনামাজি নাই আমার এলাকায়। আমার এলাকায় মানে আমাদের গ্রুপের কথা বলছি। আমাদের এলাকা আবার হানাফি, ওরা তো অনেক বড় মাপের মানুষ, বুঝলেননি? ওদের হিসাব ভাই আলাদা। আমরা যতটুকু কোরআন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করি আমরা তাদের কথা বলছি, মানে ওদের ধর্ম তো আলাদা। ওদের ধর্মে শুকুর আলীও মুসলমান, ঈদ মিয়া মুসলমান, বরাত আলী মুসলমান, রমজান আলী মুসলমান। বুঝতে পারলেন তোরা কারা? শুকুর আলী মানে খালি জুমার দিনে যারা আছে, রমজান আলী মানে যারা খালি রমজান মাসে আসে, এরা। কি বলছেন আপনি? আর বরাত মানে যে সবে বরাত, ওদের আবার আছে তো এগুলো। আমাদের বরাত নাই। আমাদের বরাত পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছে, মিশকাত শরীফ হাদিস নম্বর 73। তাহলে কি আমরা এখনো মানুষকে বুঝাতে সক্ষম হইনি যে একজন ব্যক্তি সালাত আদায় না করলে মুসলমান থাকে না, একজন ব্যক্তি সালাত আদায় না করলে মুসলমান থাকে না। এইটা যদি বুঝাতে পারতাম যে আধার কার্ডের সাথে লিঙ্ক না হলে আগামীকালকে তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে, তাই সারা রাজ্যকে আধার কার্ড ঠিক করছেন, ঠিক তেমনি যদি সালাতের ব্যাপারে আমরা বুঝাতে পারতাম তাহলে হাই আলা সালাতটাকে আপনি কোন দিন সালাত মিস করতেন না, কোন দিন মিস করতেন না। অতএব কি করতে হবে? সমাজকে শুধরাতে হবে। হ্যাঁ, এই কাজ করতে গেলে কিন্তু বুকের পাটা লাগবে ইমামের। ওই 3,000 টাকা 4,000 টাকা কোত্থেকে পাই, আর এলাকা থেকে টাকা দিয়ে যারা ইমামতি করে আপনাদেরকে, তারা কিন্তু এই ধরনের কড়া কথা বলতে পারবে না। কেন? কথা বললে তোর চাকরি থাকবে না। কেন? মসজিদ, যে এই মসজিদের বেশিরভাগ মসজিদের, আমি জানি না আপনাদের মসজিদের ব্যাপারে, যদি মিলে যায় তো তাদেরকে বলছি, বুঝলেন? বেশিরভাগ মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, তারপরে যারা যারা থাকে বেশিরভাগই দাড়ি চাষা, বেশিরভাগই শুকুর আলী, বেশিরভাগই ওর বউবিটি পর্দা করে না, বেশিরভাগই টাকাওয়ালা লোক, বেশিরভাগই নেতাগ্রস্ত নেতা টাইপের লোক। এরা হচ্ছে সমাজের সমাজপতি, আমাদের মসজিদের পাহারাদার, আমাদের মসজিদের কর্ণধার। ওরা যা বলে তাই হয়। এই জন্য একটা সমাজ শুধরায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি নবুয়াত প্রাপ্তির আগেও মানুষের কলিজার টুকরা ছিলেন। জানেন না এটা? আল্লাহ রসুলকে সবাই বলতো আল আমিন। তার প্রমাণ নেবেন? আমার পরপর বেশ কিছু সিরিজ ছিল রমাজানে, আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, প্রিয় রাসূল বলে আল্লাহ রসুলের জীবনী। ওই পর্যায়ে ওই জীবনীর মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছি, দেখেন কাবা, যে কাবা আছে না, কাবা, এই কাবা অনেকবার রিফরমেশন হয়, পুনর্নির্মাণ হয়। কালের আবহকাল এ ধরে আসে, তো একদম ওই আদম আলাইহিস সালাম থেকে আসে, যার ফলে কি হয়, মানে বারবার বন্যা হয়, ইত্যাদি হয়, বাড়িতে যেমন রং করেন ইত্যাদি হয়তো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় তিনি তখন মানে নবী হননি। তো সেই সময় কাবার কোন অংশ, কোন এলাকার লোক, কোন গোত্রের লোক, কোন সমাজের লোক আছে না, সরকার ফ্যামিলি, তারপরে মন্ডল ফ্যামিলি, কে কোন সাইড সারবে। কারণ সবাই বিশ্বাস করতো কাবাটা হচ্ছে আল্লাহর ঘর, কাফেররাও বিশ্বাস করতো আল্লাহর ঘর। তো কি করতো, চারিদিকের লোক বলছে এটা সরকার ফ্যামিলি করবে, বুঝাচ্ছি আমি, এটা চৌধুরী ফ্যামিলি, এটা মন্ডল ফ্যামিলি, এরকম করে বিভিন্ন গোত্র ওরা করলো। করতে 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 যেই ওই জান্নাতের পাথর আছে না, হাজরে আসওয়াদ, ব্ল্যাক স্টোন, এইটাকে প্রতিস্থাপন করবেন, তখন এলাকার সবাই বলতে লাগলো, সব গোত্রের লোকরা বলছে যে আমরা করব, ওরা বলছে আমরা করব, ওরা বলছে আমরা করব। যখন এরকম শুরু হয়ে গেল তখন এলাকার মানুষ ভাবছে, আরে আল্লাহর ঘর করলাম আর জান্নাতের পাথর লাগাবো, ইতিহাস লেখা থাকবে, বাপ দাদা 14 গোষ্ঠী সবাই, আমাদের সন্তানরা পড়বে যে আমাদের অমুক গোত্র লাগিয়েছে। কথা বুঝেন না? কথা বুঝছেন কি আমার এই অংশটুকু? গৌরব বুঝেন না? একটা কথা বলি, আমাদের এলাকায় আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দিয়েছে আমাকে ফার্স্ট, আমাদের এলাকায়। তো আমার একজন আত্মীয়, নিজেরই আত্মীয়, সব ভাই, নিজের চাচা, নিজের ভাই, তো একজন লোক খুব আমার পরে খেপেছে, দিনরাত গালিগালাজ করে, তো তিনারা প্ল্যান করে আমাকে বের করে দিয়েছেন। এখন ওদের মধ্যে একটা লোক আপনাদের এদিকে কোথায় বেড়াতে এসেছে বাইরে,
তো হয় না বিয়ে বাড়িতে নানান রকমের গল্প ওঠে, বাইরে চেয়ারে খাওয়া দাওয়ার পর বসে বলছে বাড়ি কোথায়, তো বলছে বাড়ি জলঙ্গি। হ্যাঁ জলঙ্গি বাড়ি, তো শাহিনুর রহমানকে চিনেন? আরে চিনব না মানে আমার নাতি জামাই, ওই লোকই বের করেছে আমাকে মসজিদ থেকে। কথা বুঝেননি? বাইরে গিয়ে দেখছে যে শাহিনুর রহমান, বিশাল ব্যাপার তো। কিছু কিছু নেতারা যখন আসে ভোট টোট চাইতে, আরে তোমার পোস্টার দেখলাম অমুক জায়গায়, বিশাল ব্যাপার, মানে থাকে না নিজের নাম করা হলে ভাই যেটুকু হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ে আল্লাহ রাসূল নবুয়ত পাননি, এমনি আম পাবলিক। তো সবাই যখন ঝগড়া বিবাদে লিপ্ত, দেখছি যে অবস্থা খুব খারাপ, একেবারে সব অস্ত্র নিয়ে রেডি হচ্ছে যে মারামারি হোক, মারামারি হোক, কিন্তু আমরাই ওটাকে প্রতিস্থাপন করব। তখন তাদের একজন নেতা বলল, শোনো শোনো শোনো, আমরা গোত্রের মধ্যে নিজে নিজে মারামারি না করি, আমি একটা ফায়সালা দিচ্ছি, তোমরা যদি মেনে নাও তাহলে এটা করো। ফায়সালাটা কি? বলছে যে আজকে ভোরবেলায় আল্লাহর ঘর এই হারামের মধ্যে যদি যে ব্যক্তি প্রথমে পা দিবে ঢুকবে, সেই ব্যক্তি যা ফায়সালা দিবে আমরা মেনে নেব। সবাই রাজি? তো সবাই বলছে হ্যাঁ রাজি। সুন্দর কথা। তখন দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে পা দিলেন। সবাই চারিদিকে বসে আছেন, দেখি কে পা দিবে। বুঝতে পারেননি? আল্লাহ রসুলকে দেখা মাত্রই প্রত্যেক গোত্রের মানুষ একটা কথা বলেছিল, আরে এ তো আলামিন, মানে কি বলেন? সত্যবাদী। আরে এ তো আমাদের আলামিন, বিখ্যাত মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কাকে দিয়ে ফায়সালা করে দিয়েছেন, এত সুন্দর মানুষ, ইনি যা বলবেন আমরা সবাই রাজি। আল্লাহ রসুল কিন্তু নবী হননি। চিন্তা করেন একবার, আল্লাহ রসুল কিন্তু নবুয়ত প্রাপ্তি এখনো তার হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন, তিনি কত বিচক্ষণ ছিলেন দেখেন। তিনি বললেন, এটা চাদর দেন আমাকে। চাদরটাকে পেতে দেওয়া হলো, চাদরের মাঝে হাজরে আসওয়াদটাকে রাখা হলো, আর যত গোত্রের লোক ওটাকে মেরামত করেছিল সব গোত্রের লোককে বলো চাদরের চারি কোণা ধরেন। দেখেন কি সুন্দর ফায়সালা, সবারই লাগানো হলো হিসাবে। তো চারিদিকের লোক করলো কি, ওইটা ধরলো, ধরে হাজরে আসওয়াদের কাছে নিয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে সেটাকে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আছে ইনি, কত বড় বিখ্যাত মানুষ, কত বড় ব্যক্তিত্ব তার, যাকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন নবী। সেই নবী কি গ্রামে থাকতে পেয়েছেন? কথা মনে হয় বুঝাতে পারছি না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাকে তার গ্রামের মানুষ তাড়িয়ে দেয়। শাহিনুর রহমানকে তো ভালোবাসেন বলে দাওয়াত দিয়েছেন। শাহিনুর রহমানের বাড়ির সামনে গিয়ে যদি বলেন যে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, এলাকার লোক বলে চিনি না, আমাকে নাকি এলাকার লোক চিনে না। কি করে বুঝাবো বলেন? আমাকে আমার চাচাও চিনে না। চারদিখানিক ব্যাপার বলছেন। আপনারা চিনেন, ওই আমেরিকা থেকে যে ছেলেটা আমার ক্লাস করে, ওই কাতার থেকে যে লোকটা আমার ক্লাস করে, গ্রিস থেকে যে লোকটা ক্লাস করে, মক্কার হারাম শরীফ থেকে ক্লাস করে, তারা আমাকে চিনে, আমার বাড়ির সামনে আমার চাচা চিনে না। কথাকে বুঝাতে পারছি? তার মানে তার সাথে আমার ভালোবাসা নাই, আল্লাহ রসুলের সাথে সবারই ভালোবাসা ছিল। তারপরে কি তিনি টিকতে পেরেছিলেন? তাহলে আপনার ইমাম যে একবারে কলকল করে পানির মতো চলে যাবে, সবাই তাকে ভালোবাসবে, বুঝলেন কি করে? বুঝেননি বোধহয়। লা ইলাহা ইল্লাল্লাহ যার অন্তরে থাকবে সে আল্লাহর জমিনে বিপদে পড়বেই পড়বে। যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বিপদে ফেলেনি, তাহলে বুঝে নিতে হবে ইমানের মাঝে পোকা লেগেছে, ওটাকে পরিষ্কার করেন। কেন? হক কথা বললে মানুষের খারাপ লাগবেই লাগবে। কেন? আরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ কাফের, এই কথা অনেকে হজম করতে পারবে না। বলবে কি রকম কথা বলে গো, কি বলবে না, এ কথা বলবে। অথচ আল্লাহ তাআলার ঘরের দায়িত্ব তারাই নিয়েছে, এই গ্রুপটা নিয়েছে। এই গ্রুপকে প্রথমে পরিবর্তন করতে হবে। গরিব হোক, টোটো চালিয়ে খাক, রিক্সা চালিয়ে খাক, তবুও 5 জন 4 জন যে কমিটিতে রাখবেন তারা হবে ইমানদার, তাহাজ্জুদ গুজারি মানুষ। তাহাজ্জুদ না পড়লেও 5 ওয়াক্তের মুসল্লিকে ওই মসজিদের আওতায় রাখতে হবে, কমিটিতে রাখতে হবে। এরপর হবে জুমার খুতবা।
কথা বুঝেন না? আমাকে আমার এক ভাগ্নে আরো কয়েকজন লোক বলছে যে আপনি বক্তৃতা দিচ্ছেন এক হানাফি এলাকায়, আর আমরা চারিদিকে ভাবছি যে কখন কে এসে মেরে দেয়, আমরা গার্ড করছি। কেন এত রিস্ক? কেন আমাদের এত রিস্ক কেন? আমরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলি। জি, সমাজে প্রতিষ্ঠান নাই তার জন্য। আর যদি আমরা বলতাম কোনো টেনশন নাই, আপনি 5 ওয়াক্ত সালাতের কি দরকার, খালি শুক্রবারে আসবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, আর মাঝে মাঝে টাকা একটু বান্ডিলটা ধরে দেন মসজিদে, ব্যাস, ইউ আর দ্য পারফেক্ট মুসল্লি। তাহলে এর মতো ভালো মানুষ দুনিয়াতে নাই। আমি হিসাব করে দেখলাম, দেখেন আপনাকে বলি কি কি বোঝাবো। দেখেন, যেতে যেতে আমার এক ছাত্রী বলছে ভালো আছেন, দাঁড়ালাম, জি ভালো আছে, অনেক পুরনো ছাত্রী। তা আমাকে বলছে যে আপনারা বক্তৃতা করেন, দেখলাম প্রচুর বক্তৃতা। আমার কিন্তু ফেভারিট বক্তা আছে মিজানুর রহমান আজহারি, উনি বলছেন, আমার ছাত্রী। আমি বললাম যে কতদিন থেকে শুনছো? খুব বেশি দিন না, তবে শুনছি 1 বছর থেকে। তার 1 বছরের লেকচারের মধ্যে একটা কিছু শিখেছো কোরআন এবং হাদিস বলো? বলছে কণ্ঠটা যে হেভি। বুঝতে পারছেন? এটা হচ্ছে সমাজ, এটা হচ্ছে সমাজ। তার কণ্ঠ যা হেভি, সমাজ। বাংলাদেশের একজন বক্তা আছে গোলাম রব্বানী, নাম শুনেছেন তো? আমি কারোর নাম নিয়ে কথা বলি না, বাস্তবতা দেখার জন্য বলছি আপনাকে। ওই দার্জিলিং এর ওইদিকে প্রোগ্রাম করতে গেলাম, একেবারে পীরপন্থী এলাকা। আমাকে একটা ইয়াং ছেলে আমাদের বক্তৃতা শুনে নিয়ে গেছে ওর নিজের খরচে, যে আমাকে উনি খরচ দিবেন বলে নিয়ে গিয়েছে। আমি বক্তৃতা করলাম, এত লোক কেনায় কেনায় পরিপূর্ণ। এরকম বক্তৃতা ওদের 14 গোষ্ঠী কোনোদিন শুনেনি। শুধু আবু হুরায়রা বলেন, আয়েশা বলেন, লাগাতার। চলে আসলেন গোলাম রব্বানী, আমার পাশে বসলেন, আমার বক্তৃতা শেষ করলাম, উনি আমাকে সালাম দিলেন। সালাম, মুসলমান মানুষ, কিছু করার নেই। তা আমাকে বলছে আপনার বাড়ি শেখ মুর্শিদাবাদ না? জি। তো আমাকে তো মুর্শিদাবাদে কালকে যেতে হবে। তা বললাম আপনার কি টিকিট বুকিং আছে? এটা কিন্তু স্টেজে কথা হচ্ছে, ততক্ষণ সভাপতি কথা বলছে আমরা এরকম জায়গায়। তো আপনার কি ট্রেনে কোনো টিকিট বুকিং আছে? তো বলছে না, আমি যে মুর্শিদাবাদ যাওয়া তো সম্ভব না। বলছে বাপরে বাপ, ওখানে 70,000 নিয়ে আছে, 70,000 নিয়ে আছে, আমাকে যেতেই হবে এখানে মুর্শিদাবাদ। উনি বলছেন 3-4 বছর আগের ঘটনা। আমি চলে আসলাম আমার মতো করে, বাড়িতে আসলাম। পরের দিন ওই ছেলেটা ফোন করে বলছে স্যার আপনাকে তো টাকা পয়সা দিতে পারেনি, আপনি ফ্রি আসলেন, ফ্রি গেলেন। তবে কি জানেন তো, ওই আমাদের গোলাম রব্বানি 30,000 টাকা কন্ট্যাক্ট ছিল, কমিটি 40,000 দিয়েছে। আমি বললাম কোরআন হাদিস, আমার টাকা নাই, ভাড়াও নাই। আর তিনি 35 কন্ট্যাক্ট করে তাকে 40 দিল। কেন? তো বলছে যে দর্শকের রিকোয়েস্টে আরো 3-4টে গান গেয়েছে। মানে 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, মানে 15 মিনিট গান করে উনি। সব গান ওনার মুখস্থ, সিনেমা থেকে শুরু করে ভাটিয়ালি থেকে শুরু করে সব গান মুখস্থ। লাউড দেওয়া ছিল ফোনে। আমার স্ত্রী বলছে এসব লোককে জবাই করা দরকার। আমি বললাম বক্তাকে? বলছে না, কমিটিকে। আমি বললাম যে হ্যাঁ, আসলে কথাটা সুন্দর। কি করতে আনে এইসব জাহেলকে? শুধু যে ওরাই জাহেল তা না, আমাদের মধ্যে অনেক জাহেল আছে। দিন রাত দেখছি 1 ঘন্টা যদি আলোচনা করে 1 ঘন্টার মধ্যে 40 মিনিট খালি গজলই গাইছে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম হায়াতপুরের বাসীকে, কিয়ামত পর্যন্ত যদি গজল গাওয়া হয়, একটা মানুষ গজল শুনে নামাজ ধরবে না, একটা মানুষ গজল শুনে তার ইমানকে পরিবর্তন করবে না। যতক্ষণ না কোরআন এবং সুন্নাহকে সঠিক ইউটিলাইজ না করা হবে, ততক্ষণ জাতির কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, গজল শুনে কি হবে? ভালো লাগবে, কি কণ্ঠরে, কিন্তু নামাজ পড়তে বলেনি। আর শাহিনুর রহমান যে বাস দিয়ে গেল, এই বাসগুলা বলবো এত কঠিন কথা মানা যায়? তুমি না মানলে, তোমাকে যদি আল্লাহ একদিনের জন্য অক্সিজেন বাদ দিয়ে দেয়, কি করবা? তোমার বাপ সিলিন্ডার কিনেছে, দেখো ওই যে 2020 সালে করোনা এসেছিল, দেখো না, সিলিন্ডার কিনেছে, একটা সিলিন্ডার 4,000, 5,000, 6,000 টাকা দিয়ে 2 ঘন্টা চলে না। আল্লাহ সিলিন্ডার, অটো সিলিন্ডার তোমাকে দিয়ে দিয়েছে, তাও আল্লাহ তাআলার 24 ঘন্টার মধ্যে মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে মসজিদে গিয়ে 5 ওয়াক্তের খালি 17 রাকাত নামাজ পড়তে। তাও তোমার ভাগ্যে জুড়ে না, তুমি নিজেও মুসলমান মনে করো নিজেকে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকে, একদল জামাতে সালাত আদায় করবে আর একদল গুলি চালাবে, যুদ্ধ করবে। এদের জামাত শেষ হতেই এরা আবার যুদ্ধ করবে, এরা সালাত আদায় করবে। এরাতে যুদ্ধক্ষেত্রের কথা বলেন। এবার আপনি বাঁচবেন কি করে? বলেন বাঁচবেন কি করে? বাঁচার রাস্তা আছে? বলেন রাস্তা আছে? অসম্ভব, বাঁচার রাস্তা নেই। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করে সালাত আদায় করতে হয়, মাটি নেই। প্লেনে আছেন, পায়খানা করে ফেলেছেন, ওইভাবে সালাত আদায় করতে হবে। কিছুদিন আগে একজন মহিলা না পুরুষ খেয়াল নাই, ফোন করে বলছে, স্যার আমি ট্রেনে আছি, দূরে যাচ্ছি, কিন্তু অবস্থা খারাপ, এখানে কি করে সালাত আদায় করবো, ট্রেনে এভাবে ধরে আছি। আমরা মনে মনে বলেন যে অজু করলাম, মনে মনে ফাতিহা, মনে মনে অন্য সূরা, মনে মনে রুকু, মনে মনে সিজদা, সালাত আদায় করতে হবে। কিছু করার নেই। 1999 জন জাহান্নামী। তাকিয়ে দেখেন, বাস্তব কথা, বাস্তব। আপনাকে কি দিয়ে বুঝাবো? আমি এই রাজশাহীতে আছি, রাজশাহী থেকে আমার পরের দিনের খুতবা হচ্ছে আপনার কুমিল্লা লাকসাম, আর কুমিল্লাতে প্রোগ্রাম শেষ করে যাব ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের মধ্যে ওই একটা দেশ, মানে জায়গা, যেখানে বিয়ে বাড়িতে সামান্য কিছু ঘটনা ঘটে যায়, মিষ্টি কম দিয়েছে, 20টা লাশ পড়ে গেছে। কার ধানে ছাগল লেগেছে, 30টা লাশ পড়ে গেছে। এত শিক্ষিত ওরা। আমি তো খুব টেনশনে ছিলাম, আল্লাহ কি বাকি হয়। ওখানেও ধুয়ে দেখেছি ভাই, কাউকে ছাড়া লোক আমি না। ভেবেছি যে ব্রাহ্মণবাড়ি আমার জানাজা হবে, যা হয় হোক, কিন্তু কাউকে ছেড়ে কথা বলা যাবে না। কেননা আলেমরা ছেড়ে কথা বলতে 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 আজকে সমাজটা এরকম। আচ্ছা বলেন তো, এটা একটু রাখি, মানুষ বিড়ি কেন খায়? আমার গবেষণা কি জানেন? আলেমরা শুরুতে বলেছে মাকরু, এই যে সুযোগ, এই সুযোগটা যদি শুরু থেকে না দিত, অন্তত 30% লোক দূরে থাকতো। এমন কোন মুসলমান আছে নাকি শুয়োরের গোস্ত খায়? আছে? কেন খায় না? ও শুরু থেকে ওর বাপ দাদা 14 গোষ্ঠী বলে গেছে এটা কি হারাম, কিন্তু ওর বাপ দাদা 14 গোষ্ঠী যদি বলতো বিড়ি খাওয়া হারাম, বলেন তাহলে কি হতো? আমার মেয়েটাকে নিয়ে গিয়েছি, 6 বছর বয়স শুরু হলো, ওর আবার মুখ ঠিক থাকে না। বাজারে নিয়ে গিয়েছি, তো আমি রুল পেন্সিল কি কিনছি, কয়েকটা মেয়ে যাচ্ছে বুরখা নাই, আমাকে আব্বু দেখো হিন্দু। আমি আম্মু তুমি চুপ করো, এটা বাইরে তো, এই জন্য তোমাকে বাজারে আনি না। হলো, একটু নিয়ে এসেছি, দোকান থেকে বেরায়নি, আব্বু তুমি লোকটাকে সালাম দিলে না, ও হিন্দু নাকি? আমলাম যে হ্যাঁ হ্যাঁ, ও তো চৈতন্য কাকা, ওকে সালাম দেবো কি করে? ও তো বুঝেনি, কিন্তু কাকা শুনতে পেয়ে গেছে মনে হয় আমার মেয়ের কথাটা। বেটা কি, আমাকে বেটা বেটা করে ডাকে, খুব ভালোবাসে। বেটা মেয়ে কি বলছে, আমি কাকার কথা বলেন না। বাইকে নিয়ে দাঁড়িয়ে আছি, বিড়ি বের করতে গেলে একটা আওয়াজ হয় না? আওয়াজ হচ্ছে, সাইড থেকে দেখে আব্বু এই লোকটা হিন্দু, ওই লোকটা বলছে হরে মা। বুঝতে পেরেছেন? মানে বিড়ি খেলে হিন্দু, মুসলমানরা খায় না। ও শিক্ষা পেয়েছে কেন? ওকে আমি স্কুলে গিয়ে শিক্ষা দিয়েছি নাকি? ও বুঝে নিয়েছে বাবা মার কথা, কথোপকথন, পারিবারিক আলোচনা বুঝতে বুঝতে। এইভাবে যদি পরিবার থেকে আমাদেরকে বুঝাতো, পরিবার থেকে বুঝাতো যে দাড়ি রাখলে পুরুষ, আমার মেয়েরা দাড়ি রাখলে পুরুষে মনে করে। কথা বুঝেননি? আমার ছেলে দাড়ি রাখলে পুরুষ মনে করে, নাহলে অন্য কিছু ভাবে। এবার বুঝেন এবার। তাহলে কি পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে। আপনি দেখেন বেশিরভাগ মানুষই দুনিয়া নিয়ে ব্যস্ত। দেখেন, আপনাকে যদি প্রশ্ন করি, দেখেন এর উত্তর কি দিবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বারের উপরে ইস্তেগফার পাঠ করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা ছোট, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটা বড়। মিনিমাম ছোটটা আল্লাহ রাসূল কবার পাঠ করেছেন? 100 বার। আল্লাহ রাসূলের আগের গুনাহ পেছনের গুনাহ আছে নাকি? 100% জান্নাতি মানুষ না তিনি? অবশ্যই জান্নাতি মানুষ। তো তিনি যদি দিনে দুপুরে 100 বার ইস্তেগফার পাঠ করেন, আজকে যদি এইখানে আমি ভোট করি, 5 জন মানুষ 100 বার ইস্তেগফার পাঠ করেননি। খুব বেশি ভুল বললাম? কলিজার টুকরা ভাইরা দেখেন, এটা আমাদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি প্রতিদিন 10 বার করে কুল হু আল্লাহু আহাদ পড়ে, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। বলেন কজন পড়েছেন? একজনও পড়েননি। খুব খারাপ লাগছে কথাগুলো শুনতে। আপনি আমার কলিজার টুকরা ভাই, আমার একজনও পড়েনি মানে এরকম না, হয়তো 1-2 জন, কিন্তু পড়া সবারই উচিত ছিল। ঠিক আছে না? তো লাকসামে আমি যাব,
আমি জিজ্ঞাসা করলাম যে কখন বেরোতে হবে, তো বলছে ভাই এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ, জ্যাম একবার লাগলে 3 দিন থাকে। আমি করলাম কি, আজকে রাত্রিবেলায় 8টার সময় বেরাচ্ছি রাজশাহী থেকে, আজকে রাত্রিবেলা 8টার সময় বেরাচ্ছি রাজশাহী থেকে। খুতবা কখন দেবো বলেন তো? আগামীকালকে 12টা 15-তে। এত রাস্তা, যতই রাস্তা হোক কোনো ব্যাপারই নাই। ফজরের আগে এমন একটা জায়গায় ব্রিজের জ্যাম হলো, সামনেও গাড়ি পেছনেও গাড়ি, গাড়ি তো পানি নাই, পরিস্থিতি ভয়াবহ। দেখলাম 6:16 সম্ভবত 6:16-তে মানে সূর্য উদয় ছিল। ড্রাইভারেরও পেশাব লেগেছে, পায়খানা চাপিয়েছে, ওই আর একটা ছেলের অবস্থা খারাপ, ক্যামেরাম্যান। তা আমি বসে আছি, কি করি, পানির তো ব্যবস্থা নাই। আর বাংলাদেশে প্রত্যেকটা তেল পাম্পে অজুর জায়গা আর নামাজের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে এটাই। আমি করলাম কি, নেমে পড়লাম, কোথাও মাটিও নাই, বুঝতে পারছেন না, ব্রিজ উপরে এ করা। খুঁজতে 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 গিয়ে দেখছি এক জায়গায় ইঁদুরে তুলেছে না কি জানি না, একটা মাটি এক জায়গায় দেখতে পেলাম। বিসমিল্লাহ বলে তায়াম্মুম করে নিলাম। তায়াম্মুম করা জানেন আপনারা? জানেন? জানেন না? তো শিখে দিই, ইজি ব্যাপার, কারো কাজে লাগতে পারে। মনে মনে নিয়াত করে নিলেন যে তায়াম্মুম করছি, বিসমিল্লাহ মারলেন, নোংরা উড়াতে হবে তো, এই মুখে একবার, এই এই আশহাদু আল্লা ইলাহা, দোয়া পড়েন, নামাজ। এবার আমি গাড়িতে বসে নামাজ পড়ছি, শত শত গাড়ি দাঁড়িয়ে, শত শত গাড়ি দাঁড়িয়ে, তাদেরও তো নামাজ হয়নি, কই কাউকে তো দেখলাম না নামাজ পড়তে। কথাকে বোঝাতে পারছেন না? হয়তো 2-1 পড়েছে। আমি কথা আপনাকে বোঝাতে চাইছি যে 1099 জন জাহান্নামী, কারো কোনো তোয়াক্কাই নাই। ও ভাবছে আল্লাহকে বলে দিব, ও উপায় ছিল না, আল্লাহ রসুল বলে দিয়েছে, তোর উপায় না থাকলে নামাজ পড়তে হবে। কথা বোঝাতে পারছি আমি? আমার কথা বুঝছেন কি? আমার টাইম শেষ, 45। তাহলে সালাত আমাদেরকে আদায় করতে হবে যে কোনো মূল্যে। এই যে হাদিসটা বলবো, পেছনের সব কিছু ভুলে গেলে এই হাদিসটা দেখেন। সেটা হচ্ছে, আচ্ছা হাদিসটা বলার আগে আরেকটা কথা, জি আরেকটা হাদিস বুঝেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহান্নামে যাবে, দেখেন তো অন্তরটা একটু পরিবর্তন হয় কিনা। যে ব্যক্তি জাহান্নামে যাবে, এই ব্যক্তির বসার জায়গা হচ্ছে 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনার রাস্তা। যে ব্যক্তি জাহান্নামে যাবে, সেই ব্যক্তির এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব 3 দিনের ঘোড়ায় চলা পথ। যে ব্যক্তি জাহান্নামে যাবে, তার উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। যে ব্যক্তি জাহান্নামে যাবে, সেই ব্যক্তির দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। যে ব্যক্তি জাহান্নামে যাবে, সে ব্যক্তির চামড়া হবে 42 গজ। ক্রিকেট খেলার পিচ দেখেছেন, ওটা ডবল, এরকম মোটা চামড়া হবে। আচ্ছা আমি মানুষ এরকম, তাহলে আমার এতটুকু ভেতরে যদি ছুরি ঢুকে দেন, কলিজা পাবেন কিনা? পাবেন তো। তো যে লোকের এটা সাইজ হচ্ছে 450 কিলোমিটার, এই লোকের কলিজা পেতে গেলে কত কিলোমিটার ঢোকা লাগবে? 450-এর মধ্যে মিনিমাম তো 200 কিলোমিটার প্লাস। একটা মানুষের সাইজ বুঝতে পারলেন কি? বুঝতে পারেননি? একটা মানুষ এরকম দাঁত, ওহুদ পাহাড়ের সমান দাঁত। এই লোককে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, কলিজায় আগুন ধরে যাবে, 1 সেকেন্ডও লাগবে না। জাহান্নামের আগুন বুঝতে পেরেছি? জাহান্নামের আগুন বুঝেছেন কি? কলিজায় লেগে যাবে, 1 সেকেন্ডও সময় লাগবে না। তাহলে জাহান্নামের আগুনটা কি কঠিন। এবার হাদিস, এটাও হাদিস বললাম। এবার আপনাদের আজকের মজলিসের আমার তরফ থেকে শেষ হাদিস। হাদিসটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে, জান্নাতে যাওয়ার জান্নাতে চলে গেছে। এই হাদিসটা আপনার জীবন পরিবর্তন করবে, ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে বলবে, ফেরেশতা যে আল্লাহ বলেন তুমি জাহান্নামের মধ্যে যাও, যেসব লোক পুড়ে গিয়েছে ওদের মধ্যে থেকে তুমি খুঁজে খুঁজে বের করে আনো যে কারা দুনিয়ার বুকে সালাত আদায় করতো, নামাজটা পড়তো,
সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, মহাপাপ মহাপাপ মহাপাপ, তারপরেও যারা নামাজ পড়তো তারা তো প্রথমে জাহান্নামে যাবে, বুঝেননি? মানুষ খুন করেছে ইত্যাদি, জাহান্নামে যাবে তো। ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবেন, বলেন কি আপনার যে জাহান্নামের আগুন মানুষের হাড় হুড্ডি পর্যন্ত জ্বালিয়ে দিয়ে একেবারে কয়লার মতো কালো করে দিয়েছে, তো মানুষকে খুঁজে পাওয়া যাবে নাকি? খালি তো কয়লায় পাওয়া যাবে। কি হিসাব তাই হচ্ছে না? আপনার স্ত্রী ভুলে আপনার মোবাইলটা এই চুলার মধ্যে দিয়ে দিয়েছে, মোবাইল পাবেন কি? গলে একেবারে শেষ হয়ে যাবে। এটা জাহান্নামের আগুনের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাকে বলবেন, তুমি যাও জাহান্নামের মধ্যে, আমি জাহান্নামের আগুনকে বলেছি আমার বান্দারা যে 7টা হাড়ের উপরে সেজদা দিত, ওই 7টা অঙ্গ জাহান্নামের আগুনকে বলেছি তুমি এটাকে খেও না। জাহান্নামের আগুন 7টা অঙ্গকে পোড়াতে পারে না। এক, কপাল আর নাক মিলে এক। শুধু কপালে সেজদা হয় না, শুধু নাকে সেজদা হয় না। সেজদা দেওয়ার সময় অনেকে দেখবেন নাক তুলে রাখে, ঠিক না। আপনি নাক আর কপাল এক, 2, 3, 4, 5, 6, 7, 7টা হাড়ের উপরে যারা সেজদা দিয়েছে, অর্থাৎ যারা সালাত আদায় করেছে, তাদের এই অঙ্গগুলা খাবে না। পেট শেষ, মুখ এটা ধরেন শেষ, এই অংশ শেষ, এই অংশ শেষ, কোনটা কোনটা হবে না। এই অঙ্গগুলা কি করে রাখবেন? আল্লাহ তাআলার টেকনোলজি। ফেরেশতা করবে কি, যে একে তুলে আনবে, এরপরে তাকে পানি দিয়ে ধুইয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিলে দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে জান্নাতে দিবে। এবার বলেন তো সর্বশেষ বাঁচার রাস্তা কি? সালাত। বুঝতে পারেননি আপনারা? যাই করেন না কেন পাপ করতে হবে না, কথা সত্য, তবে পাপ করবেন এই কথাও সত্য। পাপ হয়ে যাবে, কিন্তু একেবারে লাস্ট বাঁচার রাস্তা কি? সালাত। এখন সব পাপকে আপনি জড়ো করে ফেলেছেন, কিচ্ছু পাপ করবেন না, আজ থেকে পাপই করেন না, সালাত নাই, সরাসরি জাহান্নাম। মা সালাকাকুম ফিস সাকার, ওই যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বোঝা গেল? অতএব আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আল্লাহর জমিনে যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ নামাজ ত্যাগ করব না। সবাই বলি ইনশাআল্লাহ। আমার প্রতিপালক আমাদের এই কথা থেকে আমরা যেন আগামী দিনের জন্য পথ চলার জন্য আল্লাহ গো অন্তত সালাত যে যেখানে যে অবস্থা থাকে না কেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আল্লাহর জমিনের তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে মাবুদ গো, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা এখনো হারাম খাদ্যে অভ্যস্ত, আমরা যেন হারাম ত্যাগ করে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, দুবাইয়ে 140 বছরের ইতিহাসে একদিনে যা বৃষ্টি হয়েছে 3 বছরে এমন বৃষ্টি হয় না। একেবারে বড় বড় গাড়ি ভেসে যাচ্ছে, এমনকি এয়ারপোর্টে জাহাজ পর্যন্ত মানে উঠতে পারছে না। আল্লাহ গো, তাদের জনজীবন ব্যাহত হয়ে যাচ্ছে মাবুদ, এটা যদি গজব হয় সেই গজব থেকে পরিত্রাণ দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ওই সোমালিয়ায় যেসব বাচ্চা না খেতে পেয়ে মারা যাচ্ছে মাবুদ, তাদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের বাপদাদার ভিটা ফিলিস্তিন, যাদের বুক কলকে তুমি খালি করে নিয়েছো মাবুদ, তাদের বুক কল রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা তোমার কাছে চলে গেছে তাদের সবাইকে শহীদি মর্যাদা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, রমাদানুল মুবারকে যতটুকু ইবাদত করতে পেরেছি মাবুদ, আমাদের ইবাদত গুলাকে তুমি গ্রহণ করে নাও, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা উপস্থিত রয়েছি, যারা শুনছি, যারা শুনবে মাবুদ, সবাইকে সামনে রমাদান পর্যন্ত পৌঁছে দিও মাবুদ, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সমস্ত মুসলমান যেন এক সূত্রে একই রাস্তায় চলতে পারে মাবুদ, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আর খাস করে এলাকার মানুষের শুরুর দিকে অনেক কড়া কথা বলেছি, শুধুমাত্র কলিজাতে ভালোবাসে আপনাদেরকে, এই জন্য আল্লাহ আপনাদেরকে সুমতি দান করুক। সবাই জানে আজকের পর থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক আদা পাই, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।